আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমার আরেকটা পার্সোনাল, এটা আমার পার্সোনাল থেকে ধরেন ভাই আওয়াজটা আপনি বলেন ভাই। আগে একটু করে আপনি আসেন আওয়াজ দেন। আমি ভাই হাসতে হাসতে মানে একদম মানে ব্যথা হয়ে গেছে। বুক-টুক গড়াগড়ি অবস্থা। হাসতে, হাসতে গড়াগড়ি অবস্থা ভাই বলেন, বলেন ভাই বলেন। মানে ধরেন আপনি যেহেতু মনে করেন কোন রিলিজন মানেন না। তো এখন ধরেন আপনি ধরেন আপনার প্রজন্ম থেকে যারা আসবে তারাও ধরেন মানবে না। তো তারা কিভাবে মানে বিয়েটা বা বিয়েটা কিভাবে করবে? মানে কোন নিয়মের ভিতরে করবে এটা? এটা আমার একটা পার্সোনালি কোয়েশ্চেন আরকি। যে ভাই আপনার ইউরোপ আমেরিকাতে বিয়ে করে হচ্ছে সরকারি রেজিস্ট্রেশন করে। সরকারি রেজিস্ট্রেশন করলেই সেটা বিয়ে হয়ে যায়। এখানে আচ্ছা, কোর্টে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। স্বামী-স্ত্রী হিসেবে রেজিস্টার করতে হয় নিজেদেরকে এবং কোর্ট থেকে বলা হয় যে এখন থেকে তোমরা হাসব্যান্ড ওয়াইফ হিসেবে তোমাদেরকে ঘোষণা করা হইলো। তখন আপনারা যে লিগ্যাল রাইটস গুলা সেই লিগ্যাল রাইটস গুলা প্রতিষ্ঠিত হয়ে যায় সাথে, সাথে। এটার জন্য ধর্ম কোনো জরুরি বিষয় না। আচ্ছা ভাইয়া। আমার লাস্ট কোয়েশ্চেন এইটা মানে আরকি। এই যে ধরেন উনি আর বলে যে যদি আমাদের নবী যদি মূর্খ থাকতো, যদি শিক্ষিত না হতো তাহলে এত কোরআনের বই, এত সুন্দর বইটা লিখতো কিভাবে? তো আমি ওরে দেখাই যেহেতু আমি এত সুন্দর বই যে খ্রিস্টান। মোহাম্মদ লিখছে, মোহাম্মদ তো হ্যাঁ, লেখেনি ভাই। মোহাম্মদ বলছে আমি কিছু কথা। আহ তার পরবর্তী জেনারেশনের যারা আসছিল তারা ওইগুলা কিছু কেউ কাগজে, তারপরে পাথরে, তারপরে হচ্ছে ইসের ভিতরে মানে পাতার ভিতরে এই যে মানে ইসের উপরে জাইঙ্গার ভিতরে এগুলা লিখে রাখছে। পরে এটি নিয়া তারপরে একত্র কইরা পরে গিয়া একটা কোরআন নামক একটা গ্রন্থ বানাইছে ওসমানের আমলে। ঠিক আছে? এই আচ্ছা। কোরআন তো মোহাম্মদের সময় তো সে দেইখাও যায়নি। এই কোরআনটারে তো দেইখা বই হিসেবে তো দেইখাও ও যায়নি। তো বলে আরকি যে চাঁদ থেকে মানে আরকি যে আল্লাহ ওটা মানে নাজিল করে দিছে আরকি। এটা কোন পরিবর্তন না। একদম ১ম থেকে একই রকম। ও ভাই তো আমরা তো ভাই বললাম তো ভাই এই মুমিনেরই আমাদের দরকার। এই মুমিনে নিয়ে আসেন। আচ্ছা অবশ্যই আপনাকে আরকি আমার আরেকটা আর প্রশ্ন আছে। আরেকটা কোয়েশ্চেন ভাইয়া, মানে হ্যাঁ, হচ্ছে বলুন। ধরেন এটা কি ভাইয়া হচ্ছে যেমন বাইবেলে যেমন লেখা আছে, মানে ইসলামে ধরেন বলে আমেন, মানে আমিন বলে, ইসলাম মানে খ্রিস্টান ধর্মে বলে আমিন। এরকম কিছু তো অনেক কিছু সিমিলার আছে। এখন এইটা বাইবেলের আগে মানে কোরআনের আগে তো বাইবেল আছে। তো এখান থেকে তো অনেক কিছুই আরকি মানে সেম, একদম সেম প্রায় একই রকম। তো এখান থেকে কি কোন কিছু কপি করা হইছে আরকি কোরআনে লেখার জন্য আরকি? হ্যাঁ, কপি করা হয়েছে। আপনি কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা পড়েন। এটার ভিতরে অনেক কিছু পাবেন সেটার ভিতরে। হ্যাঁ মুহাম্মদের ভাইয়া। যে ১ম বউ খাদিজার একজন ভাই ছিল ওয়ারাকা বিন নওফেল। সেই ওয়ারাকা বিন নওফেল ছিল সেই অঞ্চলের খ্রিস্টান ব্যক্তি এবং তিনি ছিলেন বাইবেলের উপর একজন পণ্ডিত ব্যক্তি। হুম? তিনি আচ্ছা। বাইবেলকে আরবি ভাষাতে কুরাইশদের আরবি ভাষাতে অনুবাদের কাজেও হাত দিছিলেন। জি ভাইয়া। মুহাম্মদ যখন ১ম ওহী নাজিল হইছে বলে দাবি করা হয় তখন ওই যে ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেছিল এবং এই ওয়ারাকা বিন নওফেলের আ একটা প্রভাব মুহাম্মদের উপর সবসময় ছিল। ওয়ারাকা বিন হুম। নওফেল মারা যাওয়ার পরে অনেকদিন মুহাম্মদের উপরে ওহী নাজিল বন্ধ হয়ে গেছিল। অনেকদিন ধরে আর কখনো ওহী-টহি আহে না। এখন এইজন্য মুহাম্মদ আবার পাহাড়ের উপরে গেছিল আত্মহত্যা করতে। তার কাছে সে ভাবছিল তার কাছে ওহী আসা আর আইব না ওহী-টহি। সে ওহী-টহি শেষ। কিন্তু ওয়ারাকা বিন নওফেল মরলে তার কাছে ওহী আসা বন্ধ হইব কেন? এই জিনিসটা তো ভাই হিসাবে মিলে না, তাই না? এবং দেখা যায় যে ওই যে শুরুর দিকের যে মুহাম্মদ যে আয়াত-টায়াত আনতো সেগুলোর সাথে বাইবেলের অনেক কিছুরই অনেক হুবহু মিল আছে। একদম জি ভাইয়া, একদম হুবহু। এখন তাহলে ভাইয়া এরা যে বলে একদম এর থেকে নাজিল হইছে। তাহলে এটা কি মানে আরকি মানে এটা কি মানে সত্যি কি মানে সত্যি নাকি এটা মানে কিছুটা হইলেও মানে মিথ্যা? না, এটা তো সত্যিই কি মিথ্যা আমরা তো সেই দিকে সেইভাবে আমরা কথা বলি না ভাই। আমরা তো কোনো কিছু বলি না যে এইটাই হইছে বা ওইটাই হয় নাই। এরকম বলি না। কিন্তু যেই রেফারেন্স গুলা পাওয়া যায়, যে তথ্যগুলা পাওয়া যায় সেখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে এইটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। এই রকমের ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না। সে হয়তো এই জায়গা থেকে এই জিনিসগুলা নিচ্ছে। কপি করছে এই জায়গা থেকে। আবার অনেক জায়গায় ভুলভাল কপিও করছে। হ্যাঁ? আচ্ছা। মোহাম্মদ যখন কপি করতে গেছিল তখন আবার ভুলভাল কপিও করছে। ভুলভাল কপিটা দেইখা বোঝা যায় যে সে আবার কপি করছিল ঠিকই কিন্তু আবার ভুল কইরা বুঝে নাই। সে ঠিকভাবে বুঝে না বুইঝা ভুলটা কপি করে ফেলাইছে। যেমন একটা জিনিস দা দা ধরেন যে খ্রিস্টান জি ভাইয়া। ধর্মে জি, খ্রিস্টান জি। ধর্মের একটা বিধান মানে খ্রিস্টান ধর্মের আকীদা হচ্ছে ত্রিত্ববাদ মানে ৩ টা হ্যাঁ, গডের। হ্যাঁ, হ্যাঁ। হুম? ৩ টা গড। মানে হচ্ছে গিয়ে মানে গডের ৩ টা অংশ আরকি। গড, যিশু এবং হোলি স্পিরিট। এই হলি ৩ টা স্পিরিট। হচ্ছে খ্রিস্টানদের আকীদা যে এই ৩ টা হচ্ছে মানে ত্রিত্ববাদে তারা বিশ্বাস করে। এটাকে ইংরেজিতে বলে ট্রিনিটি। এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। খ্রিস্টান ধর্মের একটা মৌলিক বিশ্বাস। ঠিক আছে? মুহাম্মদের কোরআনের ভিতরে ট্রিনিটির কথা বলা আছে। কিন্তু এই ট্রিনিটির কথাতে যেই মুহাম্মদ যেই মানে কোরআনের যে আয়াতটা আছে সেখানে বলা আছে ঈশ্বর, যিশু এবং মেরি মাতা মেরির কথা। কিন্তু মাতা মেরি তো ট্রিনিটির অংশ না। মাতা মেরি তো হচ্ছে গিয়ে মাতা মেরি তো ওই ইস্যু ট্রিনিটির যিশুর অংশ মা। না। হ্যাঁ, যিশুর মাকে আবার মোহাম্মদ ভাবছিল কি ট্রিনিটি মানে হইতেছে আ ঈশ্বর, যিশু এবং যিশুর মা এই ৩ জন মিলা ট্রিনিটি। মোহাম্মদ হয়তো কারো থেকে শুনছে কোন রাস্তাঘাটে চিপা-চাপা থেকে কারো থেকে শুনছে ট্রিনিটির কথা। ট্রিনিটির কথা শুইনা সে ভাবছে যে এটা মনে হয় ঈশ্বর, যিশু এবং যিশুর মা মরিয়ম এই ৩ জনের কথা। এই ৩ জনের মিললা মনে হয় ট্রিনিটি হয়।
সে আবার কোরআনের আয়াত নাজিল করে ফেলাইছে এটা নিয়ে, যে এটা ট্রিনিটি, এটা এই বিষয়ে কোরআনের আয়াতও আছে। এখন কিন্তু আমরা তো এখন জানি যে ট্রিনিটি, যিশুর মা যে মেরি, সে তো খ্রিস্টানদের ট্রিনিটির অংশই তো সে না। তাইলে মোহাম্মদ হুদাহুদি এই ট্রিনিটির সমালোচনা করতে গিয়ে এই আয়াত নাজিল করলো কেমনে? সেটা যাই হোক, সেটা আমি আপনাকে যদি কখনো আলোচনা হয় তাহলে আমি একটা করে বের করে দেখাবো। আপনি সংশয়.com এ ঢুকে জ্ঞান জি কোষ ভাইয়া, যা অবশ্যই, অবশ্যই পড়ি, অবশ্যই। সেখানে প্রতিদিন সবকিছু মানে একটা সময় নিয়ে পড়ি। তো ভাইয়া আমার আপনাকে একটা Facebook এর লিংক দিছি। মানে আপনি একটু মানে করবেন। সিকিউরিটি পারপাস এ আমি তো ঢুকতে পারতেছি না। তো ভাইয়া আমার কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া অন্য ধর্মের মানুষ তো এরকম অনেকটা এতটা অ্যাগ্রেসিভ না। মানে অন্য ধর্মের মানুষের প্রতি। কিন্তু এরা কেন এতটা অ্যাগ্রেসিভ মানুষের প্রতি, বা কেন এইটা হলো মানে বিশ্ব কারণ এদের শান্তি যে ধর্মটাই তাদেরকে এই জিনিসটা শেখায়। ধর্মটার ভিতরে এই ধরনের নোংরামি আছে। এইজন্যই তারা এই ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করে। ধর্মটাই নোংরা, তাইলে তো এরা তো ছোটবেলা থেকে এগুলো শিখা বড় হয়। ঠিক আছে হ্যাপি ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, হ্যাঁ? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। আর যদি কখনো ওই বান্দারে নিয়ে আসতে পারেন, নিয়ে আইসেন। মিজানুর রহমান